আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগসে সবাইকে স্বাগত। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছে। এটা কিন্তু একদম ধামাকাদার জমজমার একটা ভিডিও। আর প্লিজ প্রথমেই বলছি, কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতেই পারবে না। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, তারপরেই কথা বলছি। হ্যাঁ, এতটা টাইম যতটাই দেখলে ঠিকই দেখলে। তো এই গরমে কেউ কি পিকনিক করেছো? তো নিশ্চয়ই কেউ করনি। পিকনিক করার একটা টাইম থাকে, কিন্তু না, গরমেও পিকনিক করা যায়। তো দেখো, আমরাও পিকনিক করতে চলে এসেছি, খাওয়া দাওয়া মজ মস্তি। তো পিকনিক মানে তো বুঝতেই পেরেছো। তো তারপরেও কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট পার্টি ছিল। তো সেইটা আমাদের ওখানে গিয়েই প্ল্যানটা হয়েছিল, তার আগে কোনো রকম প্ল্যান ছিল না। ওখানেই পিকনিক করতে করতেই প্ল্যানিং হয়ে গেল। তো প্ল্যানিং মাফিক কাজটাও হয়ে গেল, সুন্দর এনজয় হয়েছিল, সুন্দর আনন্দ হয়েছিল। তো আমাদের থেকে বেশি ছেলেরা, বাচ্চাগুলো যে ছিল প্রচণ্ড আনন্দ করেছিল। তো দেখো এখানেও ওখানে কি বলবো, ওই দিনটা আমরা যেই দিনটাতে গিয়েছিলাম ওই দিনটাতে
অনেকের বার্থডে ছিল, তো ওই পিকনিকে গিয়েই তো পার্টিটা মানানো হয়েছিল। তো আমরাও মানিয়েছিলাম। তো কার বার্থডে পার্টি সেটাও তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 9:30, মানে হ্যাঁ 9:30 10টার মধ্যে আমরা পার্কে পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে যাবতীয় যা যা খাওয়া দাওয়া হয়, মর্নিংয়ের ব্রেকফাস্ট থেকে শুরু করে, তো লাঞ্চ মেনু থেকে শুরু করে, তো আইসক্রিম থেকে শুরু করে সব কিছুটাই খাওয়া দাওয়া হয়েছিল। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে কেক হাজির, কেক ছিল, কেকটা ছিল ভালোই টেস্টি আর বড় কেকটা ছিল। তো টেস্টি কেকই ছিল। তার পরের স্টেপগুলো দেখতে হলে একদমই স্কিপ করো না, স্কিপ করলে বুঝতেই পারবে না। তো এই মাত্র তখন বেজেছিল 2টো কি 2:30, মোটামুটি আমরা Happy birthday to you, Raju Dada, Raju Dada. Happy birthday. সবাইকে দাও, তুমি ওকে দাও। তো কাটাকুটির ঝামেলায় ছিলাম মেয়েরা, রান্নাবান্নায় ঝামেলায় ছিল ছেলেরা। তো রান্নাবান্না করে চলে গিয়েছিল বার্থডে বয় কেক আনতে। তো কেক আনার পরে কেক কাটা হলো। তার আগে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের খাইয়ে দেওয়া হয়েছিল রান্না হওয়ার পরে। কিন্তু বাচ্চাদের তো আর দেরি করালে হবে না, অবেলা করালে হবে না, বাচ্চাদের শরীর খারাপ হবে। আমরা তো যখনও খেতে পারি, কিন্তু বাচ্চারা কেক খাওয়ার পরও আবার মাংস যে যা খেয়েছিল, বাচ্চারা আনন্দ করেছিল খুব। তো ওখানে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তো পিকনিকের মাঠ থেকেই, তো পার্ক থেকেই তো ভাই চলে গিয়েছিল কেক আনতে। তো ওই ভাইয়েরই বার্থডে ছিল। তো ওখানেই মানে অ্যালাউন্স হয়ে গেল। তো ওখানে সঙ্গে সঙ্গে কেক টেক চলে এলো, একটু পার্ক থেকে বেরিয়ে চলে গেল কেক আনতে। তো কেকও নিয়ে চলে আসলো। তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো কেক আইসক্রিমটা খাবো, তারপরেই না খাওয়া দাওয়া করব। তো এখানে কেক টেক খাচ্ছি। তো কেক খেয়েই আইসক্রিম খেয়েই সকলের পেট ভরে গিয়েছিলো। তো আমাদের খেতে খেতে 3:30 4টে বেজেই গিয়েছিল। তারপরের স্টেপগুলো কি মানে দারুণ দারুণ দুর্দান্ত একটা ভিডিও। তো একদমই স্কিপ করো না, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো, মন দিয়ে দেখো, ভালো লাগবে। তো নেপালের পার্ক বলে কথা। তো এই পার্কটা তো অনেকবারই গিয়েছি। তো জানি না মনে পড়ছে না তোমাদেরকে শেয়ার করেছি, হ্যাঁ প্রথম শেয়ার করেছি। তো এখানে দেখো এখনো পর্যন্ত কেক খাই চলছে। তো তারপরে তো গল্প আড্ডা মস্তি। তো এখানে একদম বসে গেলাম লাঞ্চ। তো লাঞ্চ করতে বসেছিলাম কখন জানো তো? বাপরে বাপ, অনেক বেলা হয়ে গেছিলো। অনেক বেলাতে আমরা লাঞ্চ করতে বসেছিলাম। তো যে দেখো পার্ক মানে পিকনিক মানেই তো একটু মানে বেলা অবেলা হবেই। তো ওখানে তো আর মানামানি করলে হবে না। তো আর আনন্দ মানেই এক জায়গায় বসে যেখানে পারে বসে খেলো, মানে খাওয়ার কোনো নির্দিষ্ট স্থান থাকে না। এখানে দেখো ছেলেরা খেলতে লেগে পড়েছে। এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু আরাম রেস্ট বিশ্রাম করার পরে তো এবার খেলাধুলার পালা। তো আমরা তো সকাল পর্যন্ত পার্কে তো ভিড় ছিলই না। তো তারপরে দুপুর করে, যেহেতু ছুটির দিনে গিয়েছিলাম, তারপরে দুপুর থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত এতটাই ভিড় হয়েছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো সকাল থেকে তো ছেলেরা তো রোদের সময় বেশি খেলতে পেরেছিল না। তো যে যারা একটু যে বসে খেলাম, ফোন দেখা দেখি ওইসব মোটামুটি আড্ডা খাওয়া দাওয়া এসবই চলছিল। যেই সূর্য মামা ডুবে গিয়েছিল, মানে সন্ধে হয়ে গিয়েছিল, একটু ওয়েদারটা ঠিকঠাক হয়েছিল, তারপরে ছেলেরা খেলাধুলা। আর মাঠ তো বুঝতেই পারছো, পার্ক তো মাঠের মধ্যেই হয়। তো রোদ তো থাকে, সেই জন্য খেলাধুলা করেছিল না। তো যেই মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করে ছেলেরা খেলাধুলা করতে লাগলো। বাবা এটা ছিল একদমই ডেঞ্জারাস, কি বলবো। দেখো আর এগোতে পারলো না, ওই একটা স্টেপ করে 3টা স্টেপ ছিল। তো প্রথম স্টেপটা সোজা ছিল বলে আমার ছেলে করে নিয়েছিল, আর সেকেন্ড স্টেপটা কোনো মতেই পারলো না। দেখো নিচে এসে ঝাঁস দিচ্ছে। আমি পারছিলাম না, ভয় লাগছে, একটু দেরি হতেই করছে। তো দেখো আবারও গেছে। এটা খুবই ডেঞ্জারাস ছিল, একদমই কি বলবো। যাক মজা লেগেছিল। তো ওকে বলেছিলাম, অনেকটা হাইটের মধ্যে ছিল, বলেছিলাম তুই পারবি না, তুই যাস না। আমি পারবো, ঠিক আছে চল পারবি তো। তো বাঁধাই থাক, আমরা তো নিচে ছিলাম। তো রিক্সের মধ্যে ছিল, তো ছেলেকে তো আগিয়ে নিয়ে যেতে হবে। মানে পার্কে গেলে ওটাতে ওঠে, তারপর
আবার পাশে থেকো, আবার আছে নতুন কোনো ভিডিওর সাথে।